নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। তো দেখো এখন 6:45 বাজে। আমি কিন্তু এখন এই দেখো চা নিয়ে বসে পড়েছি। এখন চা খাবো, খেয়ে তারপরে চান টান করে পুজো করতে যাবো। বিছনা টিছনাও পরিষ্কার করবো। তা আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিনটা কিন্তু খুবই আনন্দ করে কাটাবো আমরা। তা তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো। পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:36। তোমরা কিন্তু একদম পুরো রেডি যাওয়ার জন্য। এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকে। প্রচণ্ড হালকা আর খুব ভালো, পরে খুব আরাম আছে। চলো, আমরা তো রেডি হয়ে গেছি। কৃষ্ণাদের জন্য এখন অপেক্ষা। ওরা আসলে তারপরে বেরিয়ে পড়বো। সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন কিন্তু অত ঠান্ডা ঠান্ডা লাগছে না। বারাসাত বসিরহাট থেকে তো বারাসাত বসিরহাট থেকে আসে। এটা কোথায়? আমি যাচ্ছি কোন দেশে? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার। ভাইয়া ওইখানে গ্রামীণ ব্যাংকের চাকরি। বাংলাদেশ কি তুমি যেখানে যাচ্ছ ওইখানে হাকিমপুর। হ্যাঁ, ওই তো কৃষ্ণনগরের ওদিকে আমি না শুনেছি। না, হাকিমপুরে প্রথম পোস্টিং ছিল প্রথম ছিল পোস্টিং। হাকিমপুরের কাছাকাছি তো, মানে ওপারে বাংলাদেশ, পাশে মাছটা কোথায় আসবে? কোথা থেকে মাছটা আসবে? ওই সোনাই নদী থেকে? সোনাই নদী 12 কিলো 600 আর 27 কিলো। এখন সোনাই নদী সে এত চড়া থেকে এইটুকুন হয়ে গেছে। সোনাইয়েরই অবস্থা খারাপ। সোনাইয়ের অবস্থা খারাপ। পাশে আর ছিল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর কৃষ্ণাদের বাড়ি যাচ্ছি কিন্তু। আর এই যে ছোটনকে নিয়েছি, এত ছোটন বক বক করে না, ওই জন্য ভিডিও করতে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। হ্যালো গাইস, আপনারা সব ঠিক আছে। হ্যালো ঠিক আছে। সত্যি এখানে এত ভালো দেখিয়েছে এটা। এখন সাইফ আলী খান ছাড়া আর কোনো কথা নেই। ওরা খেতে বসে গেছে। কৃষ্ণা তো খাওয়ার পাগল হয়ে গেছে, খিদে অজ্ঞান হয়ে যাচ্ছে। কৃষ্ণা না, তাপসদার সঙ্গে আছে। হ্যাঁ, এরা দুজন অজ্ঞান হয়ে যাচ্ছিল খিদেতে। আর এই যে ছোটন, আমরা কোন খিদের চক্করে কিছু বলতে পারছি না। খুব এখন রুটি খাবো আমরা। রুটি, ডিম ভাজা, ডিম ভুজিয়া, ডিম পোচ, সব রকমের খাবে এরা। ডিমের বড়া, মুরগির মাংস। অ্যাকচুয়ালি আমরা যাবো কিন্তু হাকিমপুর, তাই তো? আমাদের গন্তব্যস্থল কিন্তু হাকিমপুর। ওখানে হচ্ছে কৃষ্ণাদের বাড়ি আছে, মানে বলতে পারো কৃষ্ণার বাপের বাড়ি। মানে যেটা আগে বাপের বাড়ি ছিল, এখন আর নেই। এখন হয়ে গেছে কোথায়? আমাদের এখন বসিরহাট। আর জন্ম হচ্ছে কৃষ্ণাদের হাকিমপুর। হ্যালো, সব খাবার বানাচ্ছে ভেতরে। হ্যাঁ, গনগনি আমাকে চেয়ার থেকে পুরো ফেলে দিয়েছিল। শুরু করে রুটি আর ডিম ভুজিয়া খাচ্ছে। লঙ্কা দেবে? হ্যাঁ, কাঁচা লঙ্কা। এখানে এসে গেছে ডিম পোচ। রুটি কই না? একটা দেবে। কি? একটা রুটি খাবো। কি দিয়েছে? আচ্ছা, পেঁয়াজ। আর ছোট অনেকটা এখন আসে না। কাকার বাড়ি এসছি, কাকিমার কাজ হচ্ছে এখানে। আসলে অনেক পুরনো বাড়ি, এখন অবশ্য দোতলা হয়েছে। প্রচুর জায়গা, গাছপালা। দেখো, আমিও একটা গাছের তলাতেই বসে আছি, এই গাছটার তলায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম। পুরো এরিয়াটাই ওদের, প্রচুর অনেকটা জায়গা। এই স্বপনদা। আর ওইখানে কাজ হচ্ছে। এই যে কৃষ্ণা, এটা হচ্ছে কৃষ্ণার কাকার বাড়ি হাকিমপুর। কৃষ্ণাকে ছোটবেলায় থাকতো। তুমি বলো, কৃষ্ণাকে থাকতে?
এখানে থাকতাম না, এই বাড়িতে থাকতাম না, আমাদের বাড়িটা একটু ভিতরে, যাবো অবশ্য ওখানে। এটা এখন আমার ভাইরাই থাকে, ফুটফুটো ভাইরা থাকে। হ্যাঁ, এটা একদম বর্ডারের একদম শেষ, তাই তো? একদম বাংলাদেশের বর্ডার আর এই বাড়ি। আসবার সময় আমাদের বিএসএন সব ওখানে চেকিং সব কিছু হলো, তারপরে ঢুকলাম আর কি। প্রচুর পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে ওখানে, সব চেকিং করে তারপর এখানে এলাম। বেশ ভাল লাগছে, সেই গ্রামের পুরোনো দিনের বাড়ি। এই 15 দিনের বোন বোন 15 দিনের হবে, কিন্তু আমার বোন। ওই বাড়ি যাবি? হ্যাঁ যাবো তো, যাই সময় বৌদি টৌদি হোক, বলে বৌদি বললো ভুজিটা দিয়ে তাই যাবো। হ্যাঁ খেয়েটে তারপর খাওয়া তো দেরি আছে তো নাকি? খাওয়ার ভাজি বলতো ওদের কটা বাজে হয়ে গেলে লুচি ভাজি। এই পুকুরটাও কৃষ্ণার কাকাদের সব, বিশাল বড় পুকুর, কি সুন্দর না জায়গাটা। কৃষ্ণাদের আর একটা বাড়িতে চলে এসেছি। কৃষ্ণা আসলে এখানেই ছোটবেলায় থাকতো। পুরো জঙ্গল দেখছো? হ্যাঁ, ওই যে কৃষ্ণা এটাতে ছোটবেলায় এখানেই থাকতো তো? এখানেও থাকতো না? ও আচ্ছা, এটা পরে বানানো, ছোটবেলা অন্য আর একটা বাড়িতে থাকতো। এটা আর একটা বাড়ি আর কি, ছোটবেলায় অন্য আর একটা বাড়িতে থাকতো, এটা পরে বানানো হয়েছিল। কিন্তু এখানে আর কেউ থাকে না? এখানে কেউ থাকে না, ওই বাড়িও কেউ থাকে না। আচ্ছা, এই বাড়িগুলো তাহলে কি হবে গো? বর্ডারে পড়ে গেছে। ও আচ্ছা, এই বাড়িগুলো সব বর্ডারে পড়ে গেছে তো, আর এরা নিতে পারে। হ্যাঁ চলো। কৃষ্ণার বাবা এই বাড়িটাও তৈরি করেছিল, কিন্তু কোনোদিনই থাকা হয়নি। স্বপনদা, শ্বশুরের সব তো পড়ে রইলো। এ তো বলছে বর্ডারে এতে পড়ে গেছে, এতে নিয়ে নেবে সব। আমাদের বাড়ির ঘাট দেখো, এটা দিয়ে ওরা নদীতে যেত। আজ সবাই মিলে এসছে, ওর ফুল ফ্যামিলি। হ্যাঁ, কৃষ্ণাদের বাড়িতে দাঁড়িয়ে ওপারে বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা। ওই দেখো বাংলাদেশ ওপারে। এটা কি জানো নদীটা? সোনাই নদী না? এটা সোনাই নদী। এপারে আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণাদের বাড়িতে, আর ওই পারে দেখো বাংলাদেশ। সে টাকির মতন লাগছে এটা না? টাকিটাও এরকম লাগছিল, এত কাছে না। হ্যাঁ, আচ্ছা, এই বাড়ি পুরো জমি ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, সব মেয়েগুলো দেখো। কৃষ্ণাদের আসল বাড়ি ছিল এখানে, কৃষ্ণার কিন্তু জন্ম হাকিমপুর। এখন ওদের সবাই এখানে এসছে, কিন্তু ওদের দেখে মন খারাপ হয়ে গেছে, বহু বছর পর এসছে না সবাই। পেছনে সব জমি টমি সবই ওদের। এই পুকুরটা সব ওদের। যে তাপস, ওই যে স্বপনদারা দাঁড়িয়ে আছে। দেখো চলে এসছি আমরা ইট ভাটায়। চলে এসছি ইট ভাটায়, কৃষ্ণাদের ইট ভাটা, কৃষ্ণার বাবার আর কি। বাইরের লোক এখান থেকে মোটরসাইকেল করে যাচ্ছে, আমি সেই জন্য তোমার বললাম। দেখো ও যে যাচ্ছে থেকে তুই দিয়ে ভদ্রলোক ভদ্রমহিলা যাচ্ছে পিছনে বসে। হাটার ভেতর দিয়ে চলে এসেছি ইছামতি নদীর দেখতে আর কি। ইছামতি নদীর ওখানে দাঁড়িয়ে আছি আমরা, এই যে কৃষ্ণা দাঁড়িয়ে আছে।
কাটবে শুনছিল নদী আবার মাটিকে ভাড়া দিয়ে দেবে আবার প্রচুর মাটি মোটামুটি অবস্থা এরকম দেখো এরকম ইটভাটার ভেতরে আমি কিন্তু এই প্রথমই এলাম, এইভাবে দেখলাম। আর বিশাল বিশাল ইটভাটা, এত বড় ইটভাটা আমি কিন্তু কোনোদিন দেখিনি। বাইরে থেকে যেটুকু ইটভাটা দেখেছি খুবই ছোট, একটা বিশাল ইটভাটা, মানে হেঁটে পুরোটা দেখা সম্ভবই নয়। আর দুখানা ইটভাটা একদম ওদের, মানে কৃষ্ণাদের দুখানা, কৃষ্ণার বলতে কৃষ্ণার বাবার আর কি, দুখানা ইটভাটা আর বিশাল ইটভাটা। ওই দেখো তাপস, স্বপনদা, কৃষ্ণা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু। আর সূর্যের আলোটা দারুণ লাগছে না চিমনিটার পাশ দিয়ে, দেখো ভীষণ সুন্দর লাগছে। ইটভাটার ভেতর দিয়ে হাঁটছি, এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, কোনোদিনই ইটভাটার ভেতর দিয়ে হাঁটবো এটা ভাবিনি। যাই হোক, বেশ ভালো লাগলো ইটভাটাটা, বিশাল বড়, বিশাল বড়, খুব ভালো লাগলো। প্রচুর সর্ষে ফুল জানো তো, ইছামতি নদীর পাড়ে আর কি। ইছামতি নদী তো একদমই জল নেই বললেই চলে। ওই যে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে দূরে। আজ দিনটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে আনন্দ করে খুব হই হই করেই কাটালাম। হাকিমপুরের ওদের বাড়ির ওই জায়গাগুলো খুব ভালো লেগেছে, এত গাছপালা, ঠান্ডা, এত ভাল লাগছিল, খুব সুন্দর। আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, প্রায় 7:30 এরকম সময় এসেছি বাড়ি। তারপরে এসে ভালো করে গরম জল দিয়ে সমস্ত মানে পরিষ্কার হলাম, ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম আর কি ভালো করে, কেন এত সব বাগানে টাগানে ঘুরেছি আর ধুলো ভর্তি হয়ে গেছিলো। তাই যদি এসে আগে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর ভাত করলাম। তা ওখানে তো মানে ভীষণই আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে। কৃষ্ণার সব দিদি, দাদারা, বৌদিরা সবাই ছিল, সবাই মিলে খুব আনন্দ করলাম। ওদের যত বাড়ি টাড়ি, বাগান টাগান আছে সেই সব ঘুরে দেখা হলো। তারপর থেকে প্রচুর জিনিসপত্র, বাগানে গাছ আছে সেসব তো কৃষ্ণা পারলো টারলো। যাই হোক, খুবই আনন্দ করেছে, তোমরা ব্লগটা দেখলেই কিন্তু বুঝতেও পারবে। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু 10:45 বাজে। ব্লগটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তা কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।